লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এখন পর্যন্ত কোনো দল, জামাত ইসলাম কমপ্লেন করছে, কিন্তু দায়িত্বশীল বড় দল একবারও বলে নাই লেভেল প্লেইং ফিল্ড হইছে। যারা নাকি নির্বাচন হইলে সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে তাদের দলের লোকেরা এসে বলছে বিশ্ববিদ্যালয় ডাকসু রাকসু জাকসু চকসু এই সমস্ত নির্বাচনে জাতীয় পর্যায়ে কিছু আসে যায় না। সময়ের ব্যবধানে যাদের 3টা ভোটও নাই তারা যদি একটা ইস্যু পায় যে না আমরা নির্বাচন করবো না, চলে যাব, আপনি বলতে পারেন ওর ভোট নাই চলে গেছে, বাট দুটো দল বেরিয়ে গেলে কিন্তু আপনি খুবই বেকায়দায় পড়বেন। প্রথমত আপনার কথাগুলোর আগে বনিয়াপার কিছু কথা বলি। বলবেন। উনি অনেকগুলো কথা বলছে যে প্রত্যেকটা কথার অর্থই দাঁড়ায় যে মাঠটা ক্লিন নাই, নির্বাচনের জন্য উপযুক্ত নাই। নাম্বার 1, বাজারে অস্ত্র আছে উদ্ধার হয়নি, পুলিশের লুট করা অস্ত্র উদ্ধার হয়নি, আর নিরাপত্তার নামে আবার অস্ত্র দেওয়া হচ্ছে। জি, এই 3টা যদি যায় তাহলে বাজারে অস্ত্র আছে, পুলিশের সবচেয়ে বড় মানে পুলিশের সবচেয়ে বড় ব্যর্থতা আমি দেখি, আমি ছোটবেলার থেকে শুনছি যে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিতে পারে আর সেটা উদ্ধার হয় না, এটা আমার কাছে আনবিলিভেবল। ট্র্যাকিং করে আপনি আসামি ধরেন, ট্র্যাকিং করে সব কিছু ধরেন, আপনি পলকের মধ্যে মা মেয়েরে মোহাম্মদপুর হত্যা করে স্কুল ড্রেস পরে যে লোকটা বেরোয় গেল তারে তুলে নিয়ে আসলেন, আবার সাগরণী হত্যা মামলার আসামিকে ধরতে পারেন না, তার মানে ইচ্ছা করলে, তাহলে এই অস্ত্রগুলো উদ্ধার হলো না কেন? পুলিশের লুট করা অস্ত্র উদ্ধার হয়, এর চেয়ে বড় ব্যর্থতা তো থাকতে পারে না, প্রশাসনিক ব্যর্থতা। সুতরাং প্রশাসনের দুরবস্থা। এইবার আসেন, চিটাং কমিশনার বলছে, পুলিশ কমিশনার 300 দুষ্কৃতিকারী তালিকা করছে, তাদেরকে চিটাং ঢুকতে দেওয়া হবে না, এটা বিভিন্ন দলের এরা আছে। তো প্রশ্ন, আপনার দুষ্কৃতিকারী ঢুকতে দিবেন না মানে কি? আপনি গ্রেফতার করবেন, ঢুকতে পারবেন না মানে আপনি চিটাং ঢুকলো না, তাহলে পাশে ফেনীতে থাকবে তারা। কথার কথা বলছি, এটা তামাশা আর কি। দুষ্কৃতিকারী আপনি গ্রেফতার করার আপনি নৈতিক দায়িত্ব, আপনি তালিকা পর্যন্ত দিচ্ছেন, তাহলে মাঠের অবস্থাটা কি? 3 নম্বর আসেন, যে ইঞ্জিনিয়ারিং কথা বলল, বড় দল বলছে ছোট দুটো দল, একজন পিতা একজন পুত্র, ভালো কথা, তারা কি করবে? ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে। যাদের কোনো অস্তিত্ব নাই, যারা দাঁড়ালে 2টা সিট পাবে না, 3টা ভোটও যাদের নাই, তাদের সম্পর্কে যখন এই কথা, বিষয়টা কেমন হাস্যকর না? লজিক্যাল হইতে হবে তো। আপনার কি এখনো মনে হচ্ছে যে এনসিপি জামাতের সেই অবস্থা যে তারা ভোট পাবে না? আমি না না না, যে নেতা বলছে সেই নেতাদেরই আরেকজন নেতা বলছে 3টা ভোট নাই, তারা নাকি নির্বাচন বানচাল করবে, নির্বাচন করতে দেবে না। তো যার 3টা ভোট নাই তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, সেটা আপনি বলছেন, আর জাতি খাবে। এটা আমার কাছে সাংঘাতিক কষ্টদায়ক। কারণ কি, আপনি নির্বাচনের মাঠে সংঘর্ষটা এই কথাবার্তাগুলাই বোঝা যায়। 2 পক্ষই যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যায় তাইলেও মারামারি, আবার যদি 2 পক্ষ ইঞ্জিনিয়ারিং ঠেকাইতে যায় তাও মারামারি, আর যদি বলো ওই পক্ষ যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করতে আমরা যাচ্ছি ঠেকাইতে, তাও মারামারি। ইঞ্জিনিয়ারিং শব্দটা আসতেছে কেন? লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা এখন পর্যন্ত কোনো দল, জামাত ইসলাম কমপ্লেন করছে, কিন্তু দায়িত্বশীল বড় দল একবারও বলে নাই লেভেল প্লেইং ফিল্ড হইছে। বলতে হবে তো যে নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড আছে, প্রশাসনিক মাঠ সব ঠিক আছে। এইবার আসেন, আপনাকে একটা কথা বলি আমি নির্বাচন কমিশনের ব্যাপার। তার আগে একটা কথা বলি, যে আমি কারো টার্গেট করে নাম বলি না, খালি কি লজ্জিত হবে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন জাতীয় পর্যায়ে কোনো প্রভাব ফেলে না, এই কথা গলা চিৎকার করে বলেছে যারা নাকি নির্বাচন হইলে সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে তাদের দলের লোকেরা এসে বলছে বিশ্ববিদ্যালয় ডাকসু রাকসু জাকসু চকসু এই সমস্ত নির্বাচনে জাতীয় পর্যায়ে কিছু আসে যায় না। তাহলে নির্বাচন কমিশন কোন ইনফ্লুয়েন্স একটা চিঠি দিল যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে অন্যান্য কোনো নির্বাচন আর হবে না, এবং ডিসিকে এবং বিভাগীয় কমিশনের চিঠি দিছে, সিলেটটা বন্ধ হয়ে গেল। এই যে বন্ধ হলো, চিঠি দিল কেন নির্বাচন কমিশন? এবং এই চিঠি দেওয়ার পর সেই বড় দলগুলোর তো বলা উচিত ছিল এতে কিছু আসে যায় না, কিন্তু তারপরে যখন নির্বাচন করতে চাইলো শাহজালাল বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু এটা কোর্ট পর্যন্ত গড়াইলো এবং 4 সপ্তাহের নিষেধাজ্ঞা আনলো। আমি যাব কেন কোর্ট পর্যন্ত? আমি তো এটা আমলেই নেই না, কারণ ওই নির্বাচনের কোনো জাতীয় পর্যায়ে প্রভাবই নাই। আবার নির্বাচন কমিশন চিঠিতে লিখছে কি তা জানেন? যে জাতীয় পর্যায়ে জাতীয় নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর যদি প্রভাব না ফেলে, তার মানে ওই নির্বাচনগুলায় প্রভাব ফেলতে পারে। কাজেই নির্বাচন কমিশন এটাকে এই চিঠিটা ইস্যু করার মানে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং অংশ হিসাবে
আমার কাছে বিবেচিত। ইলেকশন কমিশনের কোনো রাইটই নাই। ইলেকশন কমিশন লিখতে পারতো যদি ওই নির্বাচনে তার পুলিশ ব্যবহার হবে, তার ডিসি ব্যবহার হবে, তার ইউএনও ব্যবহার হবে, ইউএনও টিএনও, এরা তো ব্যবহার হবে না। ওই নির্বাচন ও কালকে বাজারে একটা সমিতির নির্বাচন হবে, বন্ধ থাকবে? কারণটা কি? কারণটা কি? কোন ইনফ্লুয়েন্স আপনি এটা দিচ্ছেন? সুতরাং আমার এটা নিয়ে প্রশ্ন নির্বাচন কমিশনের। সেকেন্ড প্রশ্ন করি, আপনার এই প্রশ্ন উত্তর কিন্তু আপনার কাছে। যারা বলতেছে যে নির্বাচন কমিশনে ইনফ্লুয়েন্স করে তারা লোকজন আদল বদল করাচ্ছে, এখানে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্বের কতজন অ্যালাউ করছে? ঋণ খেলাপিদের কজন অ্যালাউ করছে? নো ওয়ে। আপনাদের কান্ট্রিকে কোনোভাবেই অ্যালাউ করতে প্রায় পারবেন না। 2 ডজন তো তারা অ্যালাউ করছে। এই যে অ্যালাউ করছেন, কোন অধিকারে? আপনি সংবিধান কি আছে না নাই? সংবিধান তো বলা আছে। তাহলে এই যে ইলেকশন কমিশনের পক্ষপাতিত্ব, আপনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে ইস্যু আনলেন না, তারপরে ঋণ খেলাপি বহু নমিনেশন দিলেন, মনোনয়নপত্র বাতিল হলো না, এটা তো সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে যে ইলেকশন কমিশন নিজেই ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে ইনভলভ হইতেছে, সেটা তো মনেই হয়। সুতরাং এটা নিয়ে বড়ই দুশ্চিন্তার বিষয়। আর সেক্ষেত্রে যদি সময়ের ব্যবধানে যাদের 3টা ভোটও নাই, তারা যদি একটা ইস্যু পায় যে না আমরা নির্বাচন করব না, চলে যাব, আপনি বলতে পারেন ওর ভোট নাই, চলে গেছে, বাট দুটো দল বেরিয়ে গেলে কিন্তু আপনি খুবই বেকায়দায় পড়বেন নির্বাচনী ফলাফল নিয়ে।